বলার কিছু নাই ভাই, ভিকটিম ব্লেমিং এর কালচারটা আসলে অনেক পুরানো। আমরা ভাবি যে হ্যাঁ আমরা তো শিক্ষিত হয়েছি, নতুন যুগে আসছি, বাট নতুন যুগে আরো শিক্ষিত কায়দায় ভিকটিম ব্লেমিং করে এখন মানুষ। তো ভেরি ইন্টারেস্টিং টু অবজার্ভ, ভিকটিম ব্লেমিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আমাদের সাবকন্টিনেন্টাল রেপ কালচার। যে এত রাতেও বাইরে গেছে কেন, এই কাপড়ও পরছে কেন, মানে আমার মনে হয় ভিকটিম ব্লেমিং ইজ জাস্ট আ ওয়ে টু ডাইভার্ট পিপলস অ্যাটেনশন ফ্রম দ্য রিয়েল কালপ্রিটস। অপরাধীদের বিচার না হওয়াটা একটা সমস্যা ভাই। মানে আমার এখানে ইন্টারেস্টিং একটা থিওরি আছে, যেটা গণমাধ্যমের সামনে খবর আসে ওইটা নিয়ে লাফালাফি হয়। সারা দেশে কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন ধর্ষণ হয়, ঠিক আছে, প্রতিদিন ধর্ষণ হয় ছোট ছোট গ্রামে, এগুলার কোনো বিচারই হয় না। কেন হয় না? কারণ আমাদের একটা খুব প্রিভ্যালেন্ট বিচারহীনতার একটা সংস্কৃতি আছে। আপনি সেটা তৃণমূল থেকে শুরু করে বড় শহর পর্যন্ত আসেন, সবখানেই আছে যে যার যার মতো আইনের ফাঁক বলে বের হয়ে যায়। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, খুনাখুনিকে অপরাধ হিসেবে যত সিরিয়াসলি নেওয়া হয়, ধর্ষণকে অপরাধ হিসেবে তত সিরিয়াসলি নেয় না। না হলে এত ইজিলি বেইল পেয়ে বের হয়ে চলে যায়, এটা কিন্তু আইনত না। আমি জানি না আপনারা কতটুকু জানেন, বাট আমাদের দেশের আইন অনুযায়ী যখনই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল অ্যাবিউজের ধারার কোনো আইনে মামলা হয়, তখন কিন্তু ইমিডিয়েটলি আসামিকে ধরে হাজতে পাঠানোর কথা। সো এত কঠোর যদি আইন হয়, ওইটার ফাঁক ফোকর দিয়ে কিভাবে মানুষ বের হয়ে যাচ্ছে, আমার মনে হয় এখানে সরকারকে সেটা দায় নিতে হবে। সেটা যেই দেশেরই সরকার আপনি বলেন, কারণ বিচারহীনতার সংস্কৃতিকে আপনি যত বাড়তে দিবেন তত ওটা আরো অন্যান্য ক্ষেত্রে যাবে। আপনি ভাবতেছেন যে এখন খালি এটা ধর্ষণে আছে, give it a few years, this will be applicable for all sectors of crime. সো সরকারকে এটা দায় নিতেই হবে। আমরা যতই বলি যে শিক্ষা ঠিকমতো হতে হবে, সব ঠিকমতো হতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি একটা সিস্টেমে প্রপার বিচার এবং আইন শৃঙ্খলার ব্যবস্থাটা ইনশিওর না করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত নাথিং এলস উইল ওয়ার্ক। নারী ভিত্তিক ক্রাইমের জন্য নারী পুলিশ কর্মকর্তা বা নারী কর্মী দিয়ে আইন করার, দুঃখিত, বিচার করার কথা বলি, তাহলে আমরা এসেনশিয়ালি কি বলতেছি? যে আমাদের যে পুরুষ কর্মীরা আছে তাদের থেকে আমরা এক্সপেক্টই করতে পারি না যে তারা আমাদেরকে ন্যায় বিচার দিবেন এবং আমাদের সাথে সেই ব্যবহারটা করবেন যেটা ভিকটিম হিসেবে আমাদের প্রাপ্য। এটা যদি আমরা পুরুষদের ব্যাপারে বলি, তাহলে পুরুষদের কাছ থেকে তো আমরা যেই প্রফেশনাল বিহেভিয়ার পাওয়ার কথা সেটা পাবো না, এটা ধরেই নিলাম। আমি কোনোদিনও বলবো না যে নারী ভিত্তিক অপরাধের জন্য শুধু নারী অফিসার হতে হবে। পুরুষ অফিসার যারা আছে ভাই, তাদেরকে শিখান, পড়ান, না শিখলে বাইর করে দেন ভাই। এটা কোনো কথা না যে তারা পারে না, তারা করবে না। এই এমপ্যাথি যদি না থাকে, তাহলে এই সেক্টরে আসারই দরকার নাই। আপনি মানুষকে সার্ভিস দিতে আসছেন, তারপর তাদের সাথে এমপ্যাথাইজই করতে পারবেন না, তারপর ওদের না মেয়েদের সমস্যা মেয়েরা দেখুক, তাহলে আপনার থাকার দরকার নাই এই বাহিনীতে। আসলে 24 সালে এসে যদি আমার বলতে হয় না ভাই পোশাকের কারণে হয় নাই, ও যেই কাপড়ই পরুক তার বিরুদ্ধে অপরাধ করার অধিকার কারণ নাই, এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, যেটা আমার এখন এসে বলা লাগতেছে।